নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আর আজকে তোমাদের সঙ্গে সরস্বতী পুজোতে কিভাবে তোমরা শাড়ি ড্রাপিং করবে সেটাই দেখাচ্ছি। আর আজকে শাড়ি ড্রাপিংটা একদম ইয়েলো রেখেছি শুধুমাত্র সরস্বতী পুজোর জন্য। তো প্রথমে দেখো, এখানে শাড়িটাকে আমি ওপেন করে নেওয়ার পরে ডান হাতের নিচে পেডিকোরের ভিতরে টাক করার পর বাঁ সাইডে এখানে আমরা টাক করবো। আর মিডিলে যে এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে সামনের দিকে এখানে টাক করে নেবো, যাতে করে আমাদের পেটটা কোনো অবস্থায় যেন ফোলা ফোলা না দেখায়। পিছন দিক দিয়ে খুব ভালো করে এক রাউন্ড টাইট করে টেনে এনে সামনের দিকে যেখানে প্রথম টাক করেছিলে ওখানে করব। এবং পিছনের দিকে এক্সট্রা কাপড়গুলো দেখো খুব ভালো করে টাক করে নিয়েছি। এবার মিডিলে কাপড়গুলো ছোট ছোট করে ধরে একদম আমরা আঁচলে চলে যাব। ডাইরেক্ট আঁচল প্রথমে ধরতে পারো, সেক্ষেত্রে কী হয়, মিডলে কিন্তু কাপড়টা অনেক সময় উল্টে যায়। তাই একদম যেভাবে আমি দেখালাম এভাবেই ছোট ছোট করে ধরতে ধরতে একদম আঁচলের দিকে চলে যাবে। তো এখানে এবার আঁচলটা আমরা রেডি করব। তো দেখো, এখানে আমি বাঁ সাইড দিয়ে করছি, চাইলে তোমরা ডান হাত দিয়েও করতে পারো। তো এখানে প্লিটটা আমরা এখানে বড় রাখবো, আর তারপর থেকে প্লিটগুলো কিন্তু একটু ছোট ছোট করব। ছোট ছোট করার কারণ হচ্ছে উপরে প্লিট থেকে যেন তলার প্লিট না দেখা যায়। তো সেই জন্যে এখানে আমরা প্রথমে প্লিটটা দেখো একটু বড় মতো করে নিয়েছি, তারপর প্লিটগুলো কিন্তু হাফ ইঞ্চি করে একটু ছোট ছোট করে আমরা করে নেব। তারপরে আঁচলের মাথাটাকে এখানে আমরা কিন্তু সুন্দরভাবে ধরে নেব। নেওয়ার পরে এখানে একটা অবশ্যই সেফটি পিন দিয়ে আঁচলের মাথাটাকে সিকিউর করে রাখতে হবে। তো এখানে অবশ্যই কিন্তু সেফটি পিন দিয়ে রাখতে হবে। যদি সেফটি পিন না দিতে চাও, কোনো হেয়ার ক্লেচারও এখানে কিন্তু তোমরা আটকে রাখতে পারো। আঁচলের মাথাটা সিকিউর হয়ে গেলে আঁচলটা ধরতে তোমাদের অনেকটাই সুবিধা হবে এবং খুব তাড়াতাড়ি আঁচলটা রেডি করে নিতে পারো। তো এখানে দেখো, একটা একটা করে ভাঁজ এখানে ঠিকঠাক করে দেখে নিয়ে একটু হাত দিয়ে চেপে নেবে, তাহলে ফোলা ভাবটা চলে গিয়ে শাড়িটার ভাঁজগুলো ধরতে তোমাদের অনেকটাই সুবিধা হবে। তো প্রথমে এখানে আমরা আঁচলটা এভাবে রেডি করে নেব। আজকে স্টাইলটা একটু অন্যরকমভাবে দেখাচ্ছি, একটু আটপৌর স্টাইলে, আবার একটু সিম্পল স্টাইলে। তো তোমরা যারা একদম সিম্পলভাবে পরতে চাইছো, তো তোমরা এই ডিজাইনটা ট্রাই করতে পারো। আশা করি আজকের ড্রাপিংটা তোমাদের ভালো লাগবে। আর আমার প্রিয় দর্শক, তোমরা যারা আমাকে প্রথমবার দেখছো, তাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা একটি ছোট্ট বেল বাটন আছে, ওটাকেও হিট করবে এবং সাথে অল বাটনটা একবার অন করে রাখবে, তাতে করে যখনই আমি নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড দেবো, সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে। আর আমার শাড়ি ড্রাপিংটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে একটু শেয়ার করবে। আর অবশ্যই লাইক কমেন্ট করতে একদমই ভুলো না। তোমরা কিন্তু অনেকেই আছো ভিডিওটা দেখার পরে লাইক করো না এবং কমেন্টস করো না। অবশ্যই কমেন্ট করো, ভালো খারাপ যেটাই তোমাদের ভালো লাগছে কমেন্টস করো। এবং যদি বুঝতে না পারো সেটা তো অবশ্যই কমেন্ট করে বলো। নেক্সট ভিডিওতে আমি আরও ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করব। এবং এখানে কিন্তু আঁচলটা আমাদের রেডি হয়ে গেছে। আঁচলটা আজকে আমরা হাঁটুর নিচ পর্যন্ত রাখবো, তার বেশি কিন্তু আঁচল আজকে বড় করব না। আর সামনের দিকের ভাঁজটা আরও একটু এখানে ঠিক করে নিচ্ছি। তো এখানে ভাঁজগুলো ঠিকঠাক করে রেডি করে নেওয়ার পরে হাত দিয়ে একটু চেপে নেবে। আর এখানে দেখো একটা বড় দেখে সেফটি পিন একদম ব্লাউজের ভিতর থেকে এখানে আমরা শাড়িটাকে নিয়ে পিন আপ করে নেব। তো এখানে পিন আপ রেডি হয়ে যাওয়ার পরে ঠিক এখানে একদম তলায় যে কাপড়টা আছে ওটাকে টেনে একদম পিছন দিকে নিয়ে যাবে, দেখে নেবে যে কোথায় এটা আমরা টাক করব। তো ততটা এখানে ছেড়ে রেখে কুঁচিটা রেডি করব। কুঁচি তোমরা কিন্তু চাইলে বাঁ হাত দিয়েও করতে পারো, ডান হাত দিয়েও করতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। তো এখানে তোমরা কিন্তু বড় ছোট যেমন ইচ্ছা তেমনই কুচি করে নিতে পারো। আমি একটু মিডিয়াম সাইজের কুচি করছি, বেশি কুচি করলে দেখতে বেশ সুন্দর লাগে, ওই জন্য। কুচির মাথাগুলো এখানে আমরা সুন্দরভাবে সমানভাবে ধরে নেব। হালকা হাতে একটু নাড়িয়ে নিচ্ছি, তার কারণ ভিতরে যে ভাঁজগুলো আছে সেগুলো বাইরে বার হয়ে আসবে এবং ধরতে সুবিধা হবে। চেষ্টা করবে একটা একটা করে ভাঁজ ধরে একদম ওপর থেকে নিচ পর্যন্ত একদম হাত দিয়ে একবার চেপে নিতে, তাহলে এখানে কুচির মাথাগুলো সুন্দরভাবে সমানভাবে সেট থাকবে। তো কুচির মাথাটা আজকে আমি ডান সাইডে ঘুরিয়ে নিচ্ছি, খুব ভালো করে খেয়াল করে। যখন রেডি করছিলাম বাঁ সাইডে ছিল, রেডি হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু মাথাটাকে ডান হাতের দিকে ঘুরিয়ে নিয়েছি। এখানে প্রত্যেকটা ভাঁজের মাথা ধরে নিচ্ছি ঠিকঠাক করে। নিচের দিকে একবার লেন্থ চেক করে নেবে যে মেশ ছুঁয়ে আছে কিনা। পরে এখানে ভাঁজগুলোকে একটু এখানে দেখো দেখে ঠিকঠাক করে নিয়ে এক্সট্রা কাপড়টা পেটিকোটের ভিতরে তোমরা টাক করবে। আর সব থেকে ভালো হয় যদি একটা জুতো পরে শাড়ি পরো, তাহলে তোমাদের নিচের দিকে লেন্থ বুঝতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। আর যদি জুতো না পরো, তাহলে একটু বেশি করে মেশ ছুঁয়ে রাখবে, তার কারণ যখন জুতো পরবে শাড়িটা কিন্তু অনেকটাই উঁচু হয়ে যাবে। তো
সাইডে যে কাপড়গুলো থাকে সেগুলোকেও কিন্তু সুন্দরভাবে টাকিং করে নেবে পিছন দিকে। এবার এটা যদি তোমাদের মনে হয় যে ছোট হয়ে গেছে, তো এখান থেকে একটু হালকা বার করে নিলে এটা আবার পিছনে চলে যাবে। একদম তলায় যে কাপড়টা আছে দেখো, সেটাকে ধরেই আমরা পিছনে নিয়ে গিয়ে পিছনে এখানে তোমরা চাইলে পেটিকোটের ভিতরে টাকিং করে রাখতে পারো। আর যদি মনে হয় যে এখান থেকে ওপেন হয়ে যেতে পারে, তাহলে এখানে একটা সেফটি পিন দিয়ে তোমরা কিন্তু সেফটি পিন পিন আপ করে নেবে। এখানে আমি আজকে সেফটি পিন দিয়ে পিন আপ করে নিচ্ছি। তো এই ডিজাইনটা অবশ্যই তোমরা যারা সরস্বতী পুজোতে বেড়াতে যাচ্ছ পরতে পারো। ইয়েলো শাড়ি দিয়ে বেশ সুন্দর এবং ইউনিক লাগবে তোমাদেরকে দেখতে। তো সামনের দিকে ভাঁজগুলো আরও একবার এখানে একটা একটা করে বাইরের দিকে বার করে এনে হাত দিয়ে চেপে নেবে। ভাঁজগুলো যেন খুব সুন্দরভাবে এখানে সেট হয়ে যায়। চাইলে ওই উপরে একটা সেফটি পিন কিন্তু তোমরা পিন আপ করে রাখতে পারো। তো এখানে ভাঁজগুলো ঠিকঠাক করে নেওয়ার পরে এখানে আমি খুব ভালো করে হাত দিয়ে চেপে নেব, যাতে ফোলা ভাবটা একদমই চলে গিয়ে ভাঁজগুলো সুন্দরভাবে সেট হয়ে যায়। তারপরে এখানে একটা সুন্দর দেখে কোমর বন্ধনী পরে নেব। আর আঁচলটা কিন্তু আজকে আমাদের এভাবেই থাকবে। এখানে কোমর বন্ধনীটা পিন আপ করার পরেও একবার শাড়িটাকে ঠিকঠাক করে নেবে। তো এটা আজকে আমার ফাইনাল লুক। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে কিন্তু তোমরা জানাতে ভুলো না। এবং যদি তোমাদের বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় সেটাও কমেন্ট করে জানাবে। এবং ভিডিওটা দেখার পরে অবশ্যই একটা লাইক তোমরা কিন্তু করে যাবে। তো দেখো দেখতে কত সুন্দর, কত ইউনিক এখানে লাগছে। যারা তোমরা ভাবছো একদম সিম্পল স্টাইলে একটা শাড়ি ড্রাপিং করতে চাইছো এবং সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস থাকবে, তো এই ধরনের শাড়ি ড্রাপিং ট্রাই করো। আশা করি ভালো লাগবে এবং দেখতেও বেশ ইউনিক গর্জিয়াস লাগবে তোমাদেরকে। তো এবার সরস্বতী পুজোতে তোমরা কিন্তু অবশ্যই এই ডিজাইনটা একবার ট্রাই করো। আশা করি কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্যে এবং শাড়ি ড্রাপিং শেখার জন্য অবশ্যই কিন্তু এখানে কিন্তু আমাকে কমেন্ট করো নতুন নতুন আরও কী কী ভিডিও দেখতে চাইছো।